Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। যে স্ট্রাকচারগুলোকে প্রায় সময় তোমরা ব্যবহার করতে দেখো। আর প্রায়ই তোমরা কনফিউজড হয়ে থাকবে যে এই স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করা হচ্ছে। এগুলো সঠিক নাকি ভুল? কিন্তু আমরা মুভিতে বা কনভারসেশনে প্রায় সময় এই স্ট্রাকচারগুলো ব্যবহার হতে দেখি। আজকে আমরা এগুলো নিয়েই আলোচনা করব। আজকের পরে তোমাদের এগুলো নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার দেখব, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট। দেখো স্ট্রাকচারটা ব্যবহার আমরা তখন করি যখন আমাদের বোঝাতে হয় কারো কাছে কোনো কিছু আছে। এক্সাম্পল দেখো, আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন। দেখো এই স্ট্রাকচারটা ব্যবহার তো আমরা প্রায় করে থাকি, এটা কিন্তু একটা কারেক্ট স্ট্রাকচার। সেন্টেন্সে যখন আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব তখন সেন্টেন্সটা একদমই কারেক্ট। যদি আমি বলি তার দুইজন ভাই আছে, শি হ্যাজ টু ব্রাদার্স, শি হ্যাজ টু ব্রাদার্স। আমার একটা পরিকল্পনা আছে, আই হ্যাভ আ প্ল্যান, আই হ্যাভ আ প্ল্যান। আমার আজ অনেক সময় আছে, আই হ্যাভ আ লট অফ টাইম টুডে, আই হ্যাভ আ লট অফ টাইম টুডে। তো এই স্ট্রাকচারগুলোর ব্যবহার তোমরা প্রায় করে থাকো। এই স্ট্রাকচারগুলো কিন্তু আমাদের চেনা স্ট্রাকচার। সেন্টেন্সে আমরা যখন এই স্ট্রাকচারটা ব্যবহার করব তখন সেন্টেন্সটা ফর্মালও হতে পারে, ইনফর্মালও হতে পারে। দুটো ক্ষেত্রেই আমরা এই স্ট্রাকচার ব্যবহার করতে পারি। দেখো এই স্ট্রাকচারগুলোকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে তৈরি করব, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে যখন আমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করব তখনও কিন্তু সেন্টেন্সটা সঠিক থাকে। যদি আমি বলি আমার কাছে একটা কলম নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট হ্যাভ আ পেন, আই ডোন্ট হ্যাভ আ পেন। তার দুইজন ভাই নেই, শি ডাজন্ট হ্যাভ টু ব্রাদার্স, শি ডাজন্ট হ্যাভ টু ব্রাদার্স। আমার একটা পরিকল্পনা নেই, আই ডোন্ট হ্যাভ আ প্ল্যান, আই ডোন্ট হ্যাভ আ প্ল্যান। এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস অবজেক্ট। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা কিন্তু ইনফর্মাল স্ট্রাকচার। এটা হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস গট প্লাস অবজেক্ট। দেখো এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন সেন্টেন্সটা ইনফর্মাল হয় আর আমরা স্পোকেন ইংলিশে অর্থাৎ ডে টু ডে লাইফে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে থাকি। এবার আমরা আগের সেন্টেন্সগুলোকে এই স্ট্রাকচারে তৈরি করব। যদি আমি বলি আমার একটা পরিকল্পনা আছে, তাহলে সেন্টেন্সটা আমরা কি বলতে পারি? আই হ্যাভ গট আ প্ল্যান, আই হ্যাভ গট আ প্ল্যান। তার দুইজন ভাই আছে, সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ গট টু ব্রাদার্স, শি হ্যাজ গট টু ব্রাদার্স। আমার একটা পেন আছে, আই হ্যাভ গট আ পেন, আই হ্যাভ গট আ পেন। তো তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু একই সেন্টেন্সকে এই স্ট্রাকচারে ফেলে তৈরি করছি, কিন্তু সেন্টেন্সটার অর্থটা কিন্তু একই থাকছে। কিন্তু এই সেন্টেন্সগুলোকে আমরা সব সময় ইনফর্মাল সেন্টেন্সে ব্যবহার করব। অর্থাৎ সেন্টেন্সগুলো যখন আমরা তৈরি করব তখন সেন্টেন্সগুলো ইনফর্মাল সেন্টেন্স পরিণত হবে। এবার প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে তৈরি করি তাহলে সেন্টেন্সগুলো কেমন হবে, অর্থাৎ কেমন ভাবে আমরা এই স্ট্রাকচারে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যদি আমি বলি আমার একটা পেন নেই, আমার একটা কলম নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভেন্ট গট আ পেন, আই হ্যাভেন্ট গট আ পেন। দেখো এখানে কিন্তু আমরা বলবো না আই ডোন্ট হ্যাভ আ পেন, কারণ স্ট্রাকচারটাই আলাদা। আমরা যখন সেন্টেন্সটাকে এই স্ট্রাকচারে তৈরি করছি তখন আমরা যখন সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে তৈরি করব তখনও কিন্তু আমরা এই স্ট্রাকচারটাকেই বজায় রাখবো। আর এই স্ট্রাকচারে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভেন্ট গট আ পেন। এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যখন তোমরা এই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করবে। যদি আমি বলি আমার একটা পরিকল্পনা নেই, আই হ্যাভেন্ট গট আ প্ল্যান, আই হ্যাভেন্ট গট আ প্ল্যান। তার দুইজন ভাই নেই, শি হ্যাজন্ট গট টু ব্রাদার্স, শি হ্যাজন্ট গট টু ব্রাদার্স। এবার প্রশ্ন হচ্ছে আমরা এই স্ট্রাকচারে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্স তৈরি করে থাকি, তাহলে আমরা এই স্ট্রাকচারে এই সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করছি? দেখো স্পোকেন ইংলিশে নেটিভসরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে এই অর্থগুলোই বোঝাতে চায়, এই অর্থগুলোই করতে চায়। আমার কাছে এটা আছে, তার কাছে এটা আছে, অর্থাৎ পজেশন বোঝাতে এই স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করে থাকে। কিন্তু সেটা ইনফর্মাল সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো কিন্তু ইনফর্মাল সেন্টেন্স। আমরা কখনোই ফর্মালি এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করতে পারি না। কিন্তু এই সেন্টেন্সগুলো গ্রামাটিক্যালি কারেক্ট। আমরা যদি এই সেন্টেন্সগুলো ব্যবহার করি তাহলেও কিন্তু সেন্টেন্সগুলো ভুল হয় না।
এবার আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও তো আমরা এই সেন্টেন্সগুলোকে তৈরি করছি, তাহলে সেই সেন্টেন্সগুলোর অর্থ কি হচ্ছে। যদি আমি বলি আমি ওই প্রশ্নটির উত্তর পেয়েছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? I have got the answer to that question. I have got the answer to that question. দেখো এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটাকে তৈরি করছি, তো অর্থটা কিন্তু এরকম অর্থ হচ্ছে। তো আমরা এই স্ট্রাকচারে দুটো ক্ষেত্রেই সেন্টেন্স তৈরি করতে পারি, দুটো অর্থেই সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। যখন আমরা ইংরেজিতে কথা বলবো তখন আমরা দুটো অর্থেই এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা যে স্ট্রাকচারটা দেখতে চলেছি সেই স্ট্রাকচারটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল। অর্থাৎ এই স্ট্রাকচারে যখন আমরা সেন্টেন্স তৈরি করব, সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল। কিন্তু এই স্ট্রাকচারে সেন্টেন্স তৈরি করে ব্যবহার করা হয়, কিন্তু সেটা নেটিভ স্পিকাররাই করে থাকে। আমরা এখন স্পোকেন ইংলিশে এই স্ট্রাকচারগুলোকে ফলো করছি, কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু ভুল স্ট্রাকচার। স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস গট প্লাস অবজেক্ট। কারো কাছে কোনো কিছু থাকা বোঝাতে আমার কাছে এটা আছে, তার কাছে ওটা আছে, এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সের সাবজেক্ট প্লাস গট প্লাস অবজেক্টের ব্যবহার করতে পারি। যখন সেন্টেন্সটা কমপ্লিটলি ইনফর্মাল হয়, দেখো এই স্ট্রাকচারটা আমেরিকান অ্যাকসেন্টে ব্যবহার করা হয়। ব্রিটিশ অ্যাকসেন্টে বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাকসেন্টের ব্যবহার দেখা যায় না। তার দুইজন ভাই আছে, শি গট টু ব্রাদার্স, শি গট টু ব্রাদার্স। দেখো আমরা এই স্ট্রাকচারটাকে সিম্পল পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ সাবজেক্ট প্লাস গট প্লাস অবজেক্ট। যদি আমি বলি আমি একটা চমকপ্রদ উপহার পেয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই গট আ সারপ্রাইজ গিফট। আই গট আ সারপ্রাইজ গিফট, দ্যাট মিনস আই রিসিভড আ সারপ্রাইজ গিফট। তো এখানে প্রাপ্ত করার অর্থে আমরা গটকে সেন্টেন্সে ব্যবহার করছি, গেটকে ব্যবহার করছি। যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে সেহেতু আমরা গেটের জায়গায় গটের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো এই ধরনের সেন্টেন্স কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু যখন আমরা পজিশন বোঝাচ্ছি, নিজের কাছে কিছু আছে বা কারো কাছে কিছু আছে, এরকমটা বোঝাতে আমরা যখন গটের ব্যবহার সেন্টেন্সে করছি আর সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট টেন্সে রাখতে চাইছি, তখন কিন্তু সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এবার প্রশ্ন হচ্ছে এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কি করে তৈরি করব, অর্থাৎ এই স্ট্রাকচারকে ফলো করে আমরা নেগেটিভ সেন্টেন্স কি করে তৈরি করতে পারি। দেখো এই স্ট্রাকচারকে ফলো করে আমরা যদি নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে সেন্টেন্সটা কমপ্লিটলি রং হবে, কমপ্লিটলি ইনকারেক্ট হবে। আর ঠিক সেই কারণে এই স্ট্রাকচারে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি না। তো যদি বলা হয় আমার কাছে একটা ধারণা নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? ব্যবহার করছি না। এবার যদি এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি, তাহলে ফর্মুলা অনুযায়ী, সূত্র অনুযায়ী আমরা এখানে ডোন্টের ব্যবহারই করব বা ডাজন্টের ব্যবহার করব। তাহলে কি আমরা বলতে পারি আই ডোন্ট গট অ্যান আইডিয়া? না, তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিটলি ভুল। আমরা বলতে পারি না আই ডোন্ট গট অ্যান আইডিয়া, তাহলে আমরা কি বলবো? আই ডোন্ট হ্যাভ অ্যান আইডিয়া। বা আমরা এটাও বলতে পারি আই হ্যাভেন্ট গট অ্যান আইডিয়া। তো দুটো ভাবেই আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে পারি, কিন্তু এই স্ট্রাকচারে আমরা কখনোই নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি না। এটা সবসময় তোমরা মনে রাখবে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস টু প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। দেখো এই স্ট্রাকচারেও কিন্তু আমরা প্রায় সেন্টেন্স তৈরি করে থাকি, আর স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিটলি কারেক্ট, অর্থাৎ গ্রামাটিক্যালি কারেক্ট। যদি আমি বলি আজ রাতে আমাকে পড়াশোনা করতে হবে, তখন কিন্তু আমরা এই স্ট্রাকচারকে ফলো করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ টু স্টাডি টুনাইট। আই হ্যাভ টু স্টাডি টুনাইট। এবার যদি আমি বলি তাকে তার ঘরটা পরিষ্কার করতে হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ টু ক্লিন হার রুম। শি হ্যাজ টু ক্লিন হার রুম। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারে কিন্তু আমরা প্রায় সেন্টেন্স তৈরি করে থাকি, আর এটা বেশ সহজ। আর এই স্ট্রাকচারে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, তখনও আমরা বেশ সহজভাবে সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। যদি আমি বলি আজ রাতে আমাকে পড়াশোনা করতে হবে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট হ্যাভ টু স্টাডি টুনাইট। আই ডোন্ট হ্যাভ টু স্টাডি টুনাইট। তাকে তার ঘরটা পরিষ্কার করতে হবে না, তাহলে সেন্টেন্সটা কি হবে? She doesn't have to clean her room. She doesn't have to clean her room. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কত সহজভাবে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস গট টু প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। দেখো এই স্ট্রাকচারটা কিন্তু একইভাবে ইনফর্মাল, কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করতে পারি, সেন্টেন্সটা কিন্তু সঠিক হবে। যদি আমি বলি আমাকে এখন বেরোতে হবে, আই হ্যাভ গট টু লিভ নাও। আই হ্যাভ গট টু লিভ নাও।
আমাকে আজ রাতে পড়াশোনা করতে হবে। I have got to study tonight. I have got to study tonight. যদি আমি বলি আমাকে এখন বেরোতে হবে না, I haven't got to leave now. I haven't got to leave now. আমাকে আজ রাতে পড়াশোনা করতে হবে না, I haven't got to study tonight. I haven't got to study tonight. দেখো এই সেন্টেন্সগুলো কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস got to প্লাস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট মিনস গটা। আমরা এখানে got to এর জায়গায় গটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাকে এখন বেরোতে হবে, I got to leave now, বা আমরা এটাও বলতে পারি I gotta leave now। দেখো I gotta leave now প্রায় আমরা ব্যবহার হতে শুনি, তো এটাই হলো এটার ফুল ফর্ম। দেখো সেন্টেন্সটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট, অর্থাৎ আমরা যখন এই সেন্টেন্সটার ব্যবহার করবো, এই স্ট্রাকচারটাকে ব্যবহার করব কোনো সেন্টেন্সে, তখন কিন্তু সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। কিন্তু নেটিভ স্পিকার্সরা আমেরিকান অ্যাকসেন্টে আমরা এই স্ট্রাকচারের ব্যবহার প্রায় হতে দেখি। আর একটা এক্সাম্পল দেখো, তাদেরকে তাদের বাড়ির কাজ শেষ করতে হবে। They gotta finish their homework. They gotta finish their homework. That means they got to finish their homework. এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে কি আমরা এই স্ট্রাকচারের সেন্টেন্স তৈরি করতে পারবো? দেখো এই স্ট্রাকচারে আমরা কখনোই সেন্টেন্স তৈরি করতে পারি না যখন সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স থাকবে, তাহলে সেন্টেন্সটা কমপ্লিটলি ইনকারেক্ট। যদি আমি বলি আমাকে এখন বেরোতে হবে না, তাহলে আমরা বলতে পারি না I don't gotta leave now. I don't gotta leave now. তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিটলি ইনকারেক্ট। আমরা এটা বলতে পারি I don't have to leave now, বা আমরা এটাও বলতে পারি I haven't got to leave now। তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। খুব সহজেই আমরা স্ট্রাকচারগুলো ব্যবহার করতে পারি, কিন্তু এই ব্যাপারগুলোকে আমাদের মাথায় রাখতে হবে যে সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কখন ব্যবহার করতে পারি। আর যখন কেউ এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে কোনো সেন্টেন্স তৈরি করবে, তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো এই সেন্টেন্সগুলোর কি অর্থ, কোন অর্থে এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করছে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। আমার মনে হয় ভিডিওটা তোমরা বুঝতে পারলে, এই টপিকটা তোমরা বুঝতে পারলে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.